আমরা আলাদা আলাদা মেশিন অনেক বছর ধরে দেখে আসছি, আর আজকের সময় এই মেশিন প্রত্যেক জায়গাতে কাজে নেওয়া হয়। কিছু মেশিন তো অনেক কঠিন কাজ খুব সহজেই করে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু মেশিন দেখাবো যেগুলো দেখে মনে হয় না এর আগে কখনো দেখেছেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। বাস্কেটবল মেকিং মেশিন। বাস্কেটবল খুবই বিখ্যাত একটা খেলা যা অনেক মানুষ খুবই পছন্দ করে। কিন্তু আপনি কি জানেন এই বাস্কেটবল বানানো হয় কিভাবে? আপনি এখন যে মেশিন দেখছেন এই মেশিন বাস্কেটবল বানানোর কাজ করে। সবার প্রথমে রাবারের সিট একটি মোল্ডে দিয়ে মেশিনের সাহায্যে প্রেস করা হয়, যার ফলে বলের মূল আকার তৈরি হয়ে যায়। তারপরে এতে হাওয়া ঢোকানোর জন্য ছেদ থাকে, যেখানে একজন কর্মচারী ব্লোয়ার দিয়ে একটি কম্প লাগিয়ে দেয়। তারপরে এই বলে হাওয়া লোড করে একটি গোল আকার মোল্ডওয়ালা মেশিনে দিয়ে দেওয়া হয়, যেখানে 5 মিনিটের জন্য 140 ডিগ্রিতে গরম করা হয়, যার ফলে বল গোল আকার নিয়ে নেয়। তারপরে সেই বল ঘুরন্ত সিলিন্ডারে ঘোরানো হয় আর পুরোপুরি নাইলনের ঢাকা দিয়ে আবৃত করে দেওয়া হয়, যার ফলে বল অনেক বেশি মজবুত হয়ে যায়। তারপরে বলের বাইরের অংশ বানানো হয়, যেটা সিনথেটিক রাবার আর মিনারেল অয়েলের মিক্সার দিয়ে বানানো হয়। এরপরে মিক্সারগুলো মোল্ডে ঢেলে কাটা হয়, আর সেই টুকরো মোল্ডে রেখে বলের উপর প্রেস করা হয়। তারপরে বলের উপর কোম্পানির স্টিকার লাগিয়ে তাতে স্ট্রাকচার দেওয়ার জন্য বলে হাওয়া লোড করে মেশিনে দেওয়া হয়। এই মেশিন বলকে গরম করে, যার ফলে উপরে ব্র্যান্ডের নাম আর বাস্কেটবলের স্টিকার প্রিন্ট হয়ে যায়। তারপরে শেষে বাস্কেটবলের উপর পেন্ট করা হয়। তারপরে এগুলো একদম রেডি হয়ে মার্কেটে চলে আসে। লাভা ল্যাম্প। লাইট বাল্ব আর ল্যাম্পস আমরা অনেক বছর থেকেই ব্যবহার করে আসছি, আর যা পুরো পৃথিবী জুড়ে ব্যবহার করা হয়। আর বাল্বের অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়, যেমন এলইডি বাল্ব। তেমনভাবে ল্যাম্পসে অনেক ধরনের ডিজাইন আর টেকনোলজি ব্যবহার করা হয়। আপনি অনেক ধরনের ল্যাম্পস দেখে থাকবেন, কিন্তু মনে হয় না কখনো লাভা ল্যাম্প দেখেছেন। তো আমি আপনাদের এখন দেখাবো আসলে এই ল্যাম্প বানানো হয় কিভাবে। এই আলাদা আলাদা দেখতে ল্যাম্প বানানো শুরু হয় এই বোতল থেকে। এগুলো বানানোর জন্য মেশিনের সাহায্যে এগুলো গলিয়ে বোতলে মোল্ডে ঢালা হয়, যেখানে এগুলো বোতলের আকার নিয়ে নেয়। তারপর এগুলো ঠান্ডা করার পর প্রত্যেক বোতল কর্মচারী তারা আলাদা আলাদাভাবে টেস্ট করা হয়, যেখানে পারফেক্ট বানানো বোতলগুলো পরের স্টেজে নিয়ে যাওয়া হয়। এরপর ল্যাম্পসের বোতল দেওয়ার জন্য কালার লিকুইড তৈরি করা হয়, আর যেটা ভক্স গলিয়ে তৈরি করা হয়, যেখানে ল্যাম্পসগুলোকে একদম আলাদা রূপ দিয়ে দেয়। তারপরে এই লিকুইডগুলো সেই গ্লাসের বোতলে ভরা হয়, আর তার উপর থ্রেডেড কাপ লাগানো হয়। এই বটল ল্যাম্পস এইভাবে কাজ করে। যখন এই ল্যাম্পস অন করা হয় তখন এই লিকুইডের ভিতরে ভক্স গরম হয়ে যায় আর ল্যাম্পসের ওপরের দিকে যেতে শুরু করে। আর যখন ভক্স লিকুইড ওপরের দিকে পৌঁছে যায় তখন এগুলো ঠান্ডা হয়ে যায় আর পরে নিচে আসতে শুরু করে। এমনভাবেই এই বোতলে ঘুরতে থাকে, যা দেখতে খুবই সুন্দর লাগে। প্লাস্টিক ঘড়া মেকিং। আজকের সময় অনেক লোক প্লাস্টিকের ঘড়া ব্যবহার করে, যার সাহায্যে আমরা পানি জমা রাখতে পারি। এগুলো দেখতে যতটা সিম্পল লাগে ততটাই বানাতে মেহনত লাগে। আপনি এখন যে মেশিন দেখছেন এই মেশিন ঠিক সেই কাজে করার জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে। সবার প্রথমে এতে ঘড়া বানানোর জন্য ব্যবহার করা হয় প্লাস্টিকের মিক্সার। তারপরে মেশিন কিছু মিনিটের জন্য প্লাস্টিক মিক্সারকে কম্প্রেস করে এবং পরে এটা ঘড়ার আকার নিয়ে নেয়। তারপরে অন্য একজন কর্মচারীর সাহায্যে তাতে লেগে থাকা প্লাস্টিক সরিয়ে ফেলা হয়। এরপরে এমন ধরনের প্লাস্টিকের ঘড়া তৈরি হয়ে মার্কেটে চলে আসে। সেলোটেপ মেকিং মেশিন। কোনো সময় কোনো জিনিস যেমন বই, বক্স এছাড়া আরও অন্য কিছু জোড়া লাগানোর প্রয়োজন হয়, তখন আমরা সেলোটেপের ব্যবহার করি, যা খুবই দ্রুত আর মজবুতভাবে জোড়া লাগিয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন সেলোটেপ কিভাবে তৈরি করা হয়? সবার প্রথমে তো জোড়া লাগানো গ্লু বা আঠার প্রসেস করা হয়। তারপর এগুলোকে রোলারে ঢেলে ফার্মেন্টেশন করা হয়। তারপরে সেগুলো একটি বয়লারে ঢেলে গলিয়ে টেপ বানানো মেশিনে দিয়ে দেওয়া হয়, যেখানে প্লাস্টিকের রোল লাগানো থাকে। সেই প্লাস্টিক ফিল্মগুলোকে এই গ্লুতে ডুবিয়ে মেশিনের সামনের দিকে নিয়ে যাওয়া হয়। তারপর এগুলো ছোট ছোট আকারের বান্ডিলে কেটে লাগিয়ে দেওয়া হয়। তারপর এই টেপ পুরোপুরিভাবে তৈরি হয়ে মার্কেটে পাঠানোর জন্য রেডি হয়ে যায়, আর যেগুলো আমরা ব্যবহার করি। প্লাস্টিক রিসাইকেল মেশিন। প্লাস্টিক দিয়ে বানানো অনেক জিনিস আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। যদিও প্লাস্টিককে ডিসপোজ করা খুবই কঠিন, যাতে অনেক পলিউশন থাকে, কিন্তু এখন যে আপনি মেশিনটি দেখছেন এই মেশিন সে প্লাস্টিককে রিসাইকেল করার কাজ করে।
এই মেশিনে প্লাস্টিক ঢালার পর পুরোপুরিভাবে এগুলো ছোট ছোট টুকরো করে দেয়। তার ফলে এগুলো গলানো আরও সহজ হয়ে যায় এবং এগুলো গলিয়ে পেস্ট বানানো হয়। আর সেই পেস্টগুলো আলাদা আলাদা মোল্ডে ঢেলে সেগুলো প্রেস করে আলাদা আলাদা জিনিস বানানো হয়, যেমন ফ্লোরের টাইলস, রুফ টাইলস ইত্যাদি। এমন ধরনের জিনিস বানানো হয়। এগুলো ব্যবহার করার ফলে পরিবেশ দূষণ হয় না, আর প্লাস্টিক ভালোভাবে রিসাইকেলও হয়ে যায়। আর প্লাস্টিকের বানানো রাস্তা অনেক বছর ধরে টিকে থাকে। এবার আছে বোনাস পয়েন্ট, যেটা হলো ডিউরেক্স কন্ডোম মেকিং প্রসেস। কন্ডোমের ব্যবহার অনেকেই করে থাকে, কিন্তু আপনি কি জানেন এগুলো বড় বড় ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? এইগুলো বানানোর মেন উপাদান লেটেক্স, যা এক ধরনের রাবার। এর সাথে এই মিক্সারে আরও জিনিস ব্যবহার করা হয়, যেমন ক্যাসিয়ান, টেমল, জিঙ্ক অক্সাইড ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলোকে একটি মিক্সারে অ্যামোনিয়া ওয়াটারের সাথে 5 ঘন্টা পর্যন্ত মিক্স করে পেস্ট তৈরি করা হয়। তারপরে পেস্টগুলো লেটেক্সের সাথে মেশানো হয়, আর তারপরে কন্ডোম বানানো শুরু হয়ে যায়। এই পেস্ট কন্ডোম বানানো গ্লাসে মোল্ডে ডিপ করা হয়। তারপরে এগুলো 90 ডিগ্রি তাপমাত্রায় শোকানো হয়। তারপরে কন্ডোমের থিকনেস এবং সেফটির দিকে নজর রেখে আরেকবার লেটেক্সের সলিউশনে ডিপ করা হয়। তারপরে এগুলো বেডিং প্রসেস করা হয়, আর তারপরে এগুলো শেষে কিছুটা রোল করা হয়, যার ফলে এগুলোতে গ্রিপ মিলে যায়। তারপরে এটাকে হাই জেট প্রেসারের সাহায্যে মোল্ড থেকে বের করে একটি বড় ওয়াসারে ঢেলে দেওয়া হয়, যার ফলে সমস্ত কেমিক্যাল পানি বের হয়ে যায়। আর পরে প্রত্যেক কন্ডোমকে টেস্ট করা হয়, যেখানে প্রত্যেক কন্ডোমের ভিতরে পানি লোড করা হয়। আর এগুলো পানির টবে ডিপ করা হয়, আর এর ভিতরে পানিতে কারেন্ট দেওয়া হয়। আর যদি কারেন্টের কারণে কোনো কন্ডোমে লিক হয়ে পানি বেরিয়ে আসে, তো মেশিন এগুলো তৎক্ষণাৎ বুঝে নেয়, যেখানে ছোট থেকে ছোট লিকেজ ধরে ফেলা যায়, আর সেই কন্ডোম রিজেক্ট হয়ে যায়। তারপর আবার একবার টেস্ট করা হয়, যেখানে এগুলো স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি টেস্ট করা হয়। প্রত্যেক কন্ডোমে 18 লিটার পর্যন্ত হাওয়া ধরার ক্যাপাসিটি থাকে। আর তারপরে এগুলো প্রস্তুত হয়ে যায়, আর শেষে এগুলোর উপর ফ্লেভার লাগানো হয়। আর এগুলো মেশিনের সাহায্যে রোল করে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আমি আপনাদের একটু হলেও আনন্দ দিয়ে থাকি, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।